ভ্যাটিকান সিটির নাম আমরা সবাই শুনেছি। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, কিন্তু সিল্যান্ড দেশের নাম কি আপনারা কখনো শুনেছেন? না শোনারই কথা। সেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এই দেশটি, কিন্তু অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি এই দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটির থেকেও ছোট। এর জনসংখ্যা ও পরিসীমার কারণেই এই দেশকে ক্ষুদ্রতম দেশ বলে বিবেচনা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কথাটি শুনলেই মনে পড়ে যায় ভ্যাটিকান সিটির কথা, কিন্তু না, একটু ভুল হয়ে গেল। ভ্যাটিকান সিটিকে এখন আর ক্ষুদ্রতম দেশ ঠিক বলা যায় না। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের অবস্থান উত্তর সাগরে। দেশটির নাম সিল্যান্ড। নাম থেকেই আশা করি আন্দাজ করতে পারছেন যে দেশের চারিদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। এক কথায় সিল্যান্ডকে একটি দ্বীপরাষ্ট্র বলা যেতে পারে। আন্তর্জাতিক স্তরে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটি স্বীকৃতি পেলেও আদতে সিল্যান্ড বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। আসলে এই দেশটি এখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়নি। আপনারা এটা জানলে অবাক হবেন, গোটা বিশ্ব যখন কোভিড-19 ভাইরাসে ছন্নছাড়া হয়ে পড়েছিল, তখন সিল্যান্ড কিন্তু ছিল একেবারে নিশ্চিন্ত। এই দেশে একজন নাগরিকও কোভিডে আক্রান্ত হননি। চলুন তাহলে জেনে নিই আজকে এই ছোট্ট দেশটি সম্পর্কে। সিল্যান্ড দেশটি ইংল্যান্ডের সাফোক উপকূল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি গোটা দেশ একটি ধ্বংসপ্রাপ্ত সমুদ্র দুর্গের ওপর অবস্থিত। সিল্যান্ডের এই অবকাঠামোটি আসলে গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের ওপর। 1942 সালে প্রথমে একটি ফেরির ন্যায় বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয়। এরপর এর ওপর পাটাতনের যুক্ত দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয়, যাতে এর ওপর অন্যান্য কাঠামোগুলি তৈরি করা যায়। এই দুটি টাওয়ারের প্রতিটি ছিল 7 তলা করে। এগুলির মধ্যে খাবার ও ঘুমানোর ঘর, গুদামঘর ও নানা যুদ্ধের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। এই দুর্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে পরিত্যক্ত অবস্থায় তা পড়ে থাকে। এই দেশটির নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে। এমনকি ফেসবুকে প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামে একটি পেজও তৈরি করেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই দেশের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং নিজস্ব মুদ্রাও রয়েছে। এই দেশটি এতই ছোট যে আপনি গুগল ম্যাপে এর অনুসন্ধান করতে পারবেন না। সিল্যান্ড এখনও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায়নি। এই কারণে দেশ হিসেবে এখানে অনেক কিছুই প্রযোজ্য নয়। কিন্তু যদি ইন্টারনেটে সবচেয়ে ছোট দেশ সম্পর্কে অনুসন্ধান করেন, তাহলে সিল্যান্ডের নামের পরিবর্তে আপনি ভ্যাটিকান সিটির নামই খুঁজে পাবেন। ভ্যাটিকান সিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং তাই এই দেশটিকে আমরা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বলে জেনে থাকি। আগে এটি ইটালির অধীনে ছিল, কিন্তু 1929 সালে এটি স্বাধীন হয়। 0.44 বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা প্রায় 800। এখানকার নাগরিকরা ইটালি ভাষায় কথা বলেন। এখানে মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা হয়। সিল্যান্ডের এই অবকাঠামো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীর কাছ থেকে ইংল্যান্ডকে রক্ষার জন্য। পরবর্তীকালে ব্রিটিশ নৌ কমান্ডের মিশেল ব্যাটেল ও তার পরিবার এই দুর্গটি দখল করেন এবং একে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। বর্তমানে পৃথিবীর কোনো দেশ সিল্যান্ডের সার্বভৌমত্ব ও বৈধতার স্বীকৃতি না দিলেও এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্ষুদ্রতম রাষ্ট্র। মাত্র 550 বর্গমিটারের এই রাষ্ট্রটি বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিওর ধারণের স্থানে পরিচিত হয়েছে। গোটা সিল্যান্ডে রয়েছে একটি মাত্র ভবন ও একটি হেলিপ্যাড। বর্তমানে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী 27 জন মানুষ এখানে বসবাস করেন, তবে প্রকৃতপক্ষে এখানে মাত্র 4 জন স্থায়ীভাবে বসবাস করেন।
আপনি চাইলে সিল্যান্ডের নানা স্মারক, ডাকটিকিট, মুদ্রা ইত্যাদি কিনতে পারেন। তাছাড়াও আপনি যদি চান তাহলে এই দেশের লর্ড, ব্যারেন, কাউন্ট প্রভৃতি পদবি আপনি কিনতে পারেন। সেই সাথে সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরতেও যেতে পারেন সেই দেশটিতে।